গঙ্গাসাগর মেলা ২০২৬ শুরু। গঙ্গাসাগর মেলার নামখানা পয়েন্টের উদ্বোধন করলেন বিধায়ক মন্টুরাম পাখিরা। দেশের অন্যতম বৃহৎ তীর্থক্ষেত্র গঙ্গাসাগর মেলা ২০২৬ শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল। গঙ্গাসাগরের মূল মেলা প্রাঙ্গণের পাশাপাশি নামখানা পয়েন্টেও সেজে উঠেছে নতুন রূপে। শনিবার বেলা ১২টায় নামখানা মেলা পয়েন্টের শুভ উদ্বোধন করলেন কাকদ্বীপ বিধানসভার বিধায়ক মন্টুরাম পাখিরা। জাতীয় পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে বিধায়ক মন্টুরাম পাখিরা গঙ্গাসাগর মেলা ২০২৬ নামখানা পয়েন্টের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস, নামখানা সমষ্টি উন্নয়ন আধিকারিক সুব্রত মল্লিক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকগণ। প্রশাসন সূত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ও অনুপ্রেরণা মেনে ২০২৬-এর গঙ্গাসাগর মেলাকে নিরাপদ ও দুর্ঘটনামুক্ত করার লক্ষ্যেই প্রধানত সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার পুণ্যার্থী কাকদ্বীপের লট নম্বর ৮-এর পাশাপাশি নামখানা থেকেও লঞ্চে করে বেনুবন ও চেমাগুড়ি হয়ে গঙ্গাসাগরে যাতায়াত করেন। সেই কারণে গঙ্গাসাগরের পাশাপাশি নামখানাকেও সমান গুরুত্ব দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। পুণ্যার্থীদের সুবিধার জন্য নামখানা পয়েন্টে যাত্রী নিবাস, শৌচালয় এবং পানীয় জলের সুবন্দোবস্তও করা হয়েছে। পুণ্যার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে নামখানা পয়েন্টে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। একই সাথে সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে চলছে কড়া নজরদারি। সমগ্র মেলা প্রাঙ্গণ জুড়ে বাংলা, হিন্দি সহ বিভিন্ন ভাষায় ২৪ ঘন্টা প্রচার চালানো হচ্ছে। পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের ভলেন্টিয়ার্সরা নিরলস পরিষেবা দিয়ে চলেছেন। আজ থেকে শুরু হওয়া এই মেলার লট নম্বর ৮-এর মতো নামখানা পয়েন্টেও আগামী ১৭ই জানুয়ারি পর্যন্ত পুণ্যার্থীদের জন্য গঙ্গাসাগর মেলার সমস্ত পরিকাঠামোগত পরিষেবা চালু থাকবে। প্রশাসন আশা করছে এই বছরও সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে মেলা সম্পূর্ণ হবে। আমাদের রাজ্যের শ্রদ্ধা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং তার প্রত্যক্ষ অভিভাবকত্বে ২০১১ সাল থেকে তিনি এ রাজ্যের মানুষের সেবা করার দায়িত্ব পাওয়ার পর আজ পর্যন্ত তারই তত্ত্বাবধানে আমরা সকলে মিলে আমরা নামখানা পয়েন্টে আমরা এই মেলা দায়িত্ব নিয়ে চালিয়ে আসছি এবং আজ পর্যন্ত ইংরেজি ২০২৬ এই নূতন বছরেও প্রতি বছরই মেলা হয়। নূতন বছরে ইংরেজি বছরে গোড়ায় মেলা হয়। তো এই মেলায় আমরা বিগত বছরে যেমন মানুষকে পরিষেবা দিয়েছি, তীর্থযাত্রীদের যা যা সুবিধা অসুবিধা বিগত দিনে ছিল সেগুলো আমার পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাসের নেতৃত্বে, পঞ্চায়েত সমিতির নেতৃত্বে এবং নামখানা বিডিও আমাদের বিগত দিনে যারা দায়িত্ব নিয়ে কাজ করেছেন সকলকে নিয়ে বিগত বছরগুলোর ন্যায় এবছরও আমরা শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এবছরও আমরা বিপদমুক্ত আমরা গঙ্গাসাগর মেলা ২০২৬ আমরা পার করব। মহামুনি কপিলের আশীর্বাদে, তার পাদদেশে, তার ভক্তদের যারা তার দর্শন করতে এসেছেন, প্রণাম করতে, শ্রদ্ধা জানাতে এসেছেন, স্নান করতে এসেছেন সেই পবিত্র ভূমিতে তাদেরকে আমরা পারাপারে বিগত দিনের মতো, বিগত বছরের মতো এবছর আমরা তা করব। আর আনুষ্ঠানিকভাবে আজকের আমরা সকলে মিলে আমাদের নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতির নেতৃত্বে নামখানা পঞ্চায়েত সমিতির অধীন ৭টি গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষগণ, বিশিষ্ট সমাজসেবী প্রাক্তন প্রধান শ্রী ধীরেন কুমার দাস সহ এই এলাকার সর্বস্তরের মানুষ সকলে মিলে সহযোগিতা করেছেন এবং আমাদের সাগর বিধানসভার বিধায়ক, যিনি বর্তমান সুন্দরবন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রদ্ধেয় বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয়, ইতিমধ্যেই তিনি এই মেলা পরিদর্শন করে গেছেন। দক্ষিণ ২৪ পরগনা নামখানা থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট, বিগ নিউজ বাংলা।